এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনার ঘনঘটা। খামেনির মৃত্যুর পর সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। অনেক বিশ্লেষক বলছেন, এই ঘটনা শুধু একটি দেশের নেতৃত্বের পরিবর্তন নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকেই নাড়া দিয়েছে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলো। যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে চীন, রাশিয়া এবং ফ্রান্সের মতো পরাশক্তি। তারা চাইছে দ্রুত কূটনৈতিক সমাধান বের করতে, যাতে এই সংঘাত আর বড় আকার ধারণ না করে। তবে যুদ্ধবিরতির আলোচনায় উল্টো কঠোর শর্ত বেঁধে দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের উপর সামরিক চাপ বজায় রেখে কোনো ধরনের আলোচনায় বসার প্রশ্নই ওঠে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যুদ্ধের ইতি খুব দ্রুতই ঘটতে পারে, হয়তো কয়েকদিনের মধ্যেই। ট্রাম্পের ভাষায়, ইরানের নেতৃত্বের বড় একটি অংশ ইতোমধ্যেই ইতিহাসের পাতায় চলে গেছে, তাই এই যুদ্ধ খুব বেশি দিন চলবে না বলেই তিনি মনে করেন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানও দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যেতে পারবে না। প্রেসিডেন্টের এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই সক্রিয় হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনীতি। চীন, রাশিয়া এবং ফ্রান্স একের পর এক যোগাযোগ শুরু করে তেহরানের সঙ্গে। বিভিন্ন পর্যায়ে শুরু হয় ফোনালাপ, কূটনৈতিক বার্তা আদান প্রদান এবং সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি। সব মিলিয়ে বিশ্ব এখন শান্তি আলোচনার দিকেই তাকিয়ে আছে। বিশেষ করে ইরান নিজেদের শর্তে যুদ্ধবিরতির যে ইঙ্গিত দিয়েছে, তা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন করে আশার সঞ্চার করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চীন, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিরা তেহরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছেন। এসব আলোচনায় মূলত যুদ্ধ বন্ধের সম্ভাব্য শর্ত, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা নিয়ে কথা হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে প্রথমে ইরানের ওপর সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করতে হবে। এটাই তেহরানের প্রধান শর্ত। ইরানের মতে এই শর্ত পূরণ হলেই কেবল শান্তি আলোচনা বাস্তবিক অর্থে এগিয়ে যেতে পারে। এদিকে ক্রেমলিন থেকে শুরু করে বেইজিং পর্যন্ত সবাই এখন চাইছে মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসুক, কারণ এই অঞ্চলের যে কোনো বড় সংঘাত সরাসরি প্রভাব ফেলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির ওপর। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজ যদি অচল হয়ে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতির চাকা থমকে যেতে পারে। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর চালানো সাম্প্রতিক বিধ্বংসী হামলার পর দেশটি এখন টিকে থাকার লড়াইয়ে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। সামরিক প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও তারা শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে। খামেনি পরবর্তী ইরান বর্তমানে একটি নেতৃত্বস্থানীয় পরিষদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে এবং তারা এই সংকটের একটি সম্মানজনক সমাধান চায়, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের জন্য এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া খুব একটা লাভজনক নয়। রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সব দিক থেকেই এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চাপ তৈরি করতে পারে। আন্তর্জাতিক মহলের এই কূটনৈতিক তৎপরতার পেছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। প্রতিটি শক্তিধর দেশই চাইছে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে। ফ্রান্স ও রাশিয়া চাইছে তাদের প্রভাব বজায় রেখে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। অন্যদিকে চীন চাইছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রেখে বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কার হাত থেকে বাঁচাতে। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের এই শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সত্যিই কি পিছু হটবে, নাকি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় আকার নিয়ে বিশ্ব রাজনীতিকে নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।